আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? শুভ দুপুর। আজকে একটা সুন্দর টপিকস নিয়ে আসছি। আমরা আসলে এই নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা অনেকেই ভুলে গেছি এই মাসটি হলো মহান ভাষার মাস। এই অমর 21শে ফেব্রুয়ারি মাসে বাঙালি জাতির আত্মত্যাগ, চেতনা ও গৌরবের প্রতীক এই মাসটি, যা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে মাতৃভাষা বাংলার দাবিতে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিদ্বয় সালাম, রফিক, বরকত, জব্বার সহ অনেকেই শহীদ হন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আর রহমানে স্পষ্টভাবে বলেছেন, খালাকাল ইনসান আল্লামাল বায়ান। অর্থাৎ আমাদের এই ইনসানকে, এই মানব জাতিকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ভাষা শিখিয়েছেন। অথচ এই মহান রব্বুল আলামিনের দেওয়া ভাষাকে তারা সেদিন কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু আমাদের এই বাঙালি, এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের যে দামাল ছেলেরা, আমাদের যে বাঙালির দামাল ছেলেরা ছিলেন, তারা সেই দিনে অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে তারা আন্দোলন গড়ে তুলেছিলেন এবং শহীদ হয়েছেন। আমাদের এই বাঙালি জাতির রক্ত ঢালা, রক্তের উপর দিয়েই তারা চেয়েছিল আমাদের ভাষা কেড়ে নিতে, কিন্তু পারেনি। সেদিন আমাদের মা বোনরা সকলেই নেমে এসেছিল। বিশেষ করে বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আমরা মাতৃভাষা পেয়েছিলাম। এই মাতৃভাষাকে 1999 সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কারণ পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যে ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি এবং এই ভাষার জন্য আমরা অনেক আত্মত্যাগ করেছি। 2000 সাল থেকে সারা বিশ্বে এটাকে পালন করা শুরু হয়েছে। এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা শুরু হয়েছে। আসলে আমাদের এই জাতির অনেক ইতিহাস আছে, অনেক সংগ্রাম আছে, অনেক আন্দোলন আছে, কিন্তু আমরা কখনোই দেশের প্রয়োজনে আমরা কখনোই মাথা নত করি নাই। এ ধরনের প্রমাণ আমাদের এই জাতির নেই। দেশের স্বার্থে এ দেশের হাজার হাজার দামাল ছেলেরা বুক পেতে দিয়েছিল। তারপর আমরা পেয়েছি 71, হাজারো শহীদের রক্তের বিনিময়ে। এই বাঙালি জাতি কিন্তু 52 থেকে আমরা একত্রিত হওয়া শুরু করেছি, যার ফলাফল আমরা পেয়েছি। আজ স্বাধীন বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করা হলো। আজকে হলো 17 ফেব্রুয়ারি। মানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় হলো যে 21শে ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি মাসটা হলো ভাষার মাস। আর আজকে এত সুন্দর একটা দিনে শপথ গ্রহণ করা হলো, যে শপথের মাধ্যমে আমরা আশা করি যে আগামীর বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ একটা শান্তির বাংলাদেশ হবে। তাই আজকের এই ফেব্রুয়ারি মাসে যারা শহীদ হয়েছেন সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সকলের পরিবারের প্রতি
আমাদের শ্রদ্ধা থাকবে সারা জীবন। আমাদের বাঙালি জাতির যে সংস্কৃতি, সে সংস্কৃতিও আমরা ফিরে পেয়েছি এই ভাষা আন্দোলনের মাধ্যমে। তারা হলে হয়তো বা অন্য দেশের সংস্কৃতি আমাদের এখানে চলে আসতো, সেটা আমাদেরকে পালন করতে হবে। যাই হোক, আমরা সকলেই যে যে এন্ডে আছি, যে যে ধর্মের আছি, আমরা সকল শহীদদের প্রতি আমাদের প্রার্থনা থাকবে, আমরা মহান রব্বুল আলামিন যাতে সকলকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখে, আর ওদের পরিবারকে প্রতি আমাদের সারা জীবন সম্মান থাকবে। আর আজকে যে শপথ গ্রহণ করা হয়েছে, সেই শপথের মাধ্যমে আমরা সকলেই দোয়া করব আমরা আগামীতে যাতে একটি সুন্দর বাংলাদেশ উপহার পাই, যে বাংলাদেশে আমরা সকলেই একটি পতাকা তলে থাকব। আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি করব না। আর আমরা আন্দোলন সংগ্রাম এভাবে আর দেখতে চাই না, আমরা দেখতে চাই না। আমরা আসলে অনেক হয়রান হয়ে গেছি। আমি ব্যক্তিগতভাবে বলবো, সেই 80-র দশক থেকে এ পর্যন্ত শুধু দেখেই যাচ্ছি। এখন আমরা সকলের শান্তি চাই। যে রাজনীতিবিদদেরকেও বলবো যে সকলের প্রয়োজনে একসাথে বসেন, এই দেশে আর অশান্তি যাতে তৈরি না হয়। আমরা সাধারণ মানুষের তথ্য নিয়েছি, তারা শান্তি চায়, তারা শান্তি চায়। আর আমি আগামী বাংলাদেশ নিয়ে কাজ করি। আগামী বাংলাদেশের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, এবং তাদের পরিবারের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা। এবং আজকে যারা শপথ গ্রহণ করেছেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সকলের প্রতি রইল আমাদের অভিনন্দন। আমরা আশা করি যে আপনারা সুন্দরভাবে আমাদের দেশটাকে চালাবেন। আমরা এদেশে ভালো কাজের সারথি থাকতে চাই। আমি আগামী বাংলাদেশে একটি আমাদের সামাজিক সংগঠন আছে, আমরাও থাকতে চাই আপনাদের সারথি। মহান রব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।